না না, পরি আমার সাথে যোগাযোগ করে নাই। মেবি পরির কালকে বান্ধবী লামিয়া নাকি যে থানায় গেছিল যে আমার সাথে কথা বলার জন্য। উনি ওই উনার মেকআপ রুম থেকে এসে আমাকে গালিগালাজ করে কার কথায় দুধ দেশ কি মাগছে, দুধ কেমনে বানাচ্ছে এসে বলে আমাকে অনেক মারধর করছে। যখন 999-এ ফোন দিছে, পুলিশে ফোন দিছে ওনাকে, উনি আমাকে তাড়াতাড়ি বের করে দিছে ওনার বাসা থেকে, মানে আমাকে বোরকা পরারও টাইম দেয় নাই। আপনাদের নাম্বার কিভাবে পেলো? নাকি আপনাদেরই গরজ? হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো, তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন? আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা গু, আপনারা গোবর, আপনারা পিচাস। আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান, আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা সংসার জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। মানে পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায় আছে, একই টেবিলে খাবার খাচ্ছে, তাহলে ওনারা বিয়ে করছে না করছে সেটা তো আর আমি জানি না। মানে এটাই তো, এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায় তো এখন আপনি কাকে ডিপেন্ড করবেন যে স্বামী? এখন সাপোজ মনে করেন আমি 12টা ছেলে নিয়ে শুইলাম, এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন বলেন? এটা আমি আপনার কাছে প্রশ্ন করতেছি। আমি একটা কথাই বলবো, ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে ওর মানে মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই। মানে সবার সাথেই শুইতে পারে, সবার সাথেই খারাপ ব্যবহার করতে পারে, সবাইকে মারধর করতে পারে। উনি তো একজন সেলিব্রিটি, উনাকে দেখে তো মানুষ শিখবে। উনি তো বাহিরে মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশ ব্যাংকের মানবতার ফেরিওয়ালা। ঈদের আগে যে ঝামেলাটা হয়েছে, উনি যে হসপিটালে ছিল, এটাও তো শেখ সাদিকে নেওয়া হয়েছে। না না, পরি আমার সাথে যোগাযোগ করে নাই। মেবি পরির কালকে বান্ধবী লামিয়া নাকি যে থানায় গেছিল যে আমার সাথে কথা বলার জন্য। না না, টেট করে নাই। তবে প্রথম দিন একজনে ফোন দিছিল, যেদিন আমি থানায় অভিযোগ দিছি, উনি আমাকে প্রথমে বলছিল যে এটা তোমাকে যদি পরি বলে যে 500 কোটি টাকা পরির বাসা থেকে নিয়ে আসছো, তারপরে হচ্ছে 100 ভরি গহনা নিয়ে আসছো, তারপরে হচ্ছে যে তোমার নামে যদি মামলা দেয় তো তখন তুমি কি করবা?